উপভোগ করতে যাচ্ছি। এই দিবস আসে, এই দিবসটা আসলে ভাগ্যের পরে ভাইয়া আমরা প্রতি বছর এই দিবসে একসময় কাজ করতে বসে তারা যখন অবসরে যায় তারা চিকিৎসার অভাবে বিনা চিকিৎসায় তারা অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে কারণ আমাদের গার্মেন্টস যেমন সরকারি চাকরিজীবীরা পেনশন পায়, আমাদের শ্রমিকদের কোনো পেনশন নাই। আমরা চাই প্রত্যেকটা সেক্টরে প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করা হোক এবং শ্রমিকদেরকে যেভাবে বেআইনিভাবে ছাঁটাই নির্যাতন করা হয় সেই সকল ছাঁটাই বন্ধ করা হোক এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের ইন্সপেক্টরদের যারা আছে সেই ইন্সপেক্টরদের দায়িত্ব বাড়াতে হবে, সংখ্যা বৃদ্ধি করতে হবে, পাশাপাশি তাদেরকে পাওয়ার দিতে হবে। যেই সকল মালিকরা বেআইনিভাবে কারখানা বন্ধ করে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করে না সেই সকল মালিকদেরকে ধরে এনে যাতে আইনগতভাবে ব্যবস্থা নিতে পারে সেই দাবি আমরা আজকে জানাই। আমরা দেখতেছি বিভিন্ন এরিয়াতে কাজ করতে যায়, গাজীপুরে, বাগের বাজার, মাওনা, নয়নপুর, শ্রীপুর, কালিয়াপুর, শফিপুর এলাকায় কাজ করতে যায় দেখি বিভিন্ন রাজনৈতিক নেতারা সরকারি দলের নাম ব্যবহার করে আমাদের শ্রমিকদেরকে হয়রানি করতেছে। গত সপ্তাহে প্যারাগন সিরামিক্স একটা কারখানা আছে মির্জাপুরে, গাজীপুরে, সেই কারখানা শ্রমিকরা বকেয়া বেতনের জন্য কারখানা অবস্থান করলে আমরা দেখি এলাকার স্থানীয় মাস্টার দ্বারা পুলিশের দ্বারা কিভাবে তারা নির্যাতনের শিকার হয়। আমাদের অনেক শ্রমিক আহত হয়েছে। আহসান কম্পোজিট এটা পল্লী বিদ্যুৎ এই কারখানার শ্রমিকরা ছুটির টাকা কম পেয়েছে মালিকের কাছে দাবি তোলার কারণে স্থানীয় আরেকটা মাস্টারেরা আমাদের শ্রমিকদেরকে মেরে আহত করেছে। প্রতিবাদ জানাই। আমরা মে দিবসে একটা কথা বলতে চাই, আমরা শ্রমিক, আপনারা কত লক্ষ মাস্টার পাবেন, আমরা সারা বাংলার শ্রমিক যদি হই এই সমস্ত মাস্টাররা পালানোর পথ পাবে না। তাই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনাদের নাম ব্যবহার করে যেই সকল রাজনৈতিক দলের কর্মীরা আমাদের শ্রমিকদেরকে হয়রানি করতেছে, হয়রানি করতেছে এগুলো বন্ধ করে, তা না হলে 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক আপনাদেরকে জবাব দিতে বাধ্য হবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাই